সম্প্রতি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর দৃশ্যমান হয়েছে ক্ষতচিহ্ন। ক্ষতি হয়েছে গ্রামীণ সড়ক, কালভার্ট, ফসলি জমি, নদীর বাঁধ, মৎস্য খামার সহ বাড়িঘর। সরকারের সংশ্লিষ্ট দপ্তর বন্যায় ক্ষতির জরিপ কাজ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়েছেন। মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজারে আকস্মিক বন্যায় মনু ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে নদীর বাঁধ ভেঙে দেখা দেয় ভয়াবহ বন্যা। ওই সময় মনু ও ধলাই নদীর নতুন ও পুরাতন তিনটি স্থানে বাঁধ ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। বন্যার পানির স্রোতে ভেসে যায় অনেকের বাড়িঘর। পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয় কৃষকের আউশ, আমন, বীজতলা ও সবজি ক্ষেত। এতটুক পানি আছিল, আপনারা এটা বলছি, আপনারা যদি সহযোগিতা করেন একটা দিন। চলতি চুলা দি রান্ধিয়া খাই, গড় রান্ধিয়া খাওয়ার ক্ষমতা নাই। ধান চাউল এটা ফোরসে বস্তাইন ফরিয়া বিজিয়া বাইয়াও গেছে, কিছু রইছেও করো। আমাদের পুষ্কুণ্ডির মাছ এবং কি আমাদের এই আলি বেচা নষ্ট হয়ে গেছে। পানির তোরে ক্ষতবিক্ষত হয় এলজিইডির গ্রামীণ রাস্তাঘাট। পানি নেমে যাওয়ার পর সড়কের বিভিন্ন স্থানে ভেসে উঠেছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার পানির প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অভ্যন্তরীণ, আঞ্চলিক ও গ্রামীণ সড়ক। 138 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 7টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দ্রুত মেরামত করতে 70 কোটি টাকা প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অবগত করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা দ্রুততর সময়ে এরা মেরামত করার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য বলছে, এবারের বন্যায় জেলায় প্রায় 200 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার ক্ষতির পরিমাণ ধরা হয়েছে 36.5 কোটি টাকা। আমরা 1365 জন কৃষকদের বীজ সহায়তা দিয়েছি, প্রতিজনে 5 কেজি করে। এরা তারা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। তারপর আমরা 750 জন কৃষককে আমরা চারা তৈরি করে সরাসরি আমন বীজের চারা দেব, যাতে করে তাদের ক্ষতি থেকে পুষিয়ে উঠতে পারে। এছাড়া বন্যায় ক্ষতি হয়েছে নদীর বাঁধ, প্রাণী সম্পদ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গভীর ও অগভীর নলকূপ সহ কমিউনিটি ক্লিনিক। ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা, দ্রুত পুনর্বাসন সহ নদীর বাঁধ মেরামত ও স্থায়ী সমাধানে এগিয়ে আসবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। NTV নিউজ ডেস্ক।